কোয়ালিটি পরিবারের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মুরগির বাচ্চা উৎপাদন এবং মাছ ও মুরগির রেডি ফিড বিক্রির জোনাল অফিস যশোর। তো আমার এখানে মেনলি পিক সিজনে 80 থেকে প্রায় 100 টন মাল সেল হয় এখানে পার ডেতে। আর মেনলি এখান থেকে আমরা যশোরে তো দিই, সাতক্ষীরা, মাগুরা এবং নড়াইল থেকে মাল বিতরণ করে থাকি। আমরা খামারিদের কাছে থেকেই তাদেরকে সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের কোয়ালিটি ফিডের মান খুবই ভালো, যার কারণে খামারিরা সবাই এটা খুবই পছন্দ করে। একইভাবে খুলনা অঞ্চলে কোয়ালিটি ফিডের উপর নির্ভর করে অত্র এলাকায় গড়ে উঠেছে মাছ, মুরগি ও গবাদি পশুর খামার। এখানকার খামারিগণ মনে করেন, আমি মনে করি কোয়ালিটি ফিড বাংলাদেশে শ্রেষ্ঠ ফিড কোম্পানি, কারণ এর পারফরমেন্স এবং বিভিন্ন দিক বিবেচনা করে কোয়ালিটি ফিড বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ভালো ফিড। এই জন্য আমি আমার ফার্মে তথা আমি আমার বিভিন্ন ভালো খামারি যারা আছে তাদেরকে এই ফিড নেওয়ার জন্য বা খাওয়ানোর জন্য পরামর্শ করি। আগে আমি লুজ ফিড খাওয়াইতাম, লুজ ফিড খাওয়ানোর কারণে সঠিক মানের খাবার পাইতাম না। অনেক সময় হয়তো ভুট্টা ভালো পাইতাম, সয়াবিন ভালো পাইতাম না, কিংবা সয়াবিন ভালো পাইতাম, রাইস ভালো পাইতাম না। তাদের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। এখন কোয়ালিটি ফিড তাদের মান নিয়ন্ত্রণের মাধ্যমে ফিড সরবরাহ করে, যেই কারণে ফার্ম টিকিয়ে রাখার জন্য কোয়ালিটি ফিড খাওয়ার জন্য আসক্ত হচ্ছে। আমি কোয়ালিটি ফিডসের উত্তর মঙ্গল কামনা করি। সারা বিশ্বের খাদ্য তালিকায় চিংড়ি অতীব উপাদেয় একটি খাদ্য। বাংলাদেশ চিংড়ি রপ্তানি করে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃহত্তর খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে চিংড়ি চাষে কোয়ালিটি স্পেশাল ও সুন্দরী নামের নার্সারি ও গ্রোয়ার রেডি ফিড খুবই জনপ্রিয়। দেখতে পেলাম না কোয়ালিটি ফিডটা ভালো, তখন আমরা পালাক্রমে সব ফিডই, অন্য সমস্ত ফিড বাদ দিয়ে আমরা কোয়ালিটি ফিড খাওয়ানো শুরু করি। এবং যখন থেকে আমরা কোয়ালিটি ফিড খাওয়ানো শুরু করি তখন থেকে দেখতেছি যে আমাদের ঘেরের রেজাল্ট বেশ ভালো। আশেপাশে আমাদের দেখে অনেকে আবার কোয়ালিটি ফিড খাওয়া শুরু করলো। আমাদের আগে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যেমন সমস্যা ছিল মাছের বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতো, খোলস পাল্টাতে অসুবিধা হতো। যখন আমরা কোয়ালিটি ফিড খাওয়ানো শুরু করলাম তখন আমরা দেখলাম যে না, আসলে কোয়ালিটি ফিড খাওয়ানো রোগ ব্যাধিও কম হয়, ঘেরের পরিবেশও ভালো থাকে, মাছের রোগ ব্যাধি কম হয়, খোলস পাল্টাতে সুবিধা হয়। শুধু মাছ বা মুরগির খাদ্য নয়, গবাদি পশুর খাদ্যও তৈরি করছে কোয়ালিটি ফিড। সতেজ, প্রাণবন্ত, স্বাস্থ্যবান গবাদি পশুর প্রতিপালনে এই ফিড ব্যবহার করে খামারিরা খুবই সন্তুষ্ট। আমরা প্রথমেই এই ফার্মে লুজ খাবার দিয়ে শুরু করি। লুজ খাবার খাওয়া থেকে আমাদের অনেক অসুবিধা হয়েছে। ফ্রিকোয়েন্ট ডায়রিয়া হতো, তারপর ডাইজেশন ভালো হতো না। এই জন্য আমাদের ওয়েট গেইনটা ঠিকমতো আসতো না। তারপর আমরা কোয়ালিটি ফিডের রেডি ফিড খাওয়ার শুরু করি, সুলভ বিফ ফিটেনিং ফিড। তারপর থেকে আমরা দেখলাম যে এই খাবার খাওয়ানোর পর গরুর ডায়রিয়া কমে গিয়েছে এবং তার যে ডাইজেস্টিবিলিটি বেড়ে গেছে। গরুর যে ওয়েট গেইন যেটা, ওইটা খুব ভালো পেয়েছি আমরা। ভালুকার মোহাম্মদ জালাল উদ্দিন একজন আদর্শ খামারি। গত 1 দশক ধরে কোয়ালিটি ফিড লিমিটেডের মৎস্য খাদ্য বিক্রেতা হিসেবে তিনি সারা দেশের এজেন্টদের মধ্যে সর্বোচ্চ বিক্রয়কারী শ্রেষ্ঠ এজেন্টের জায়গাটি দখল করে রেখেছেন। 2000 সাল থেকে 2009 পর্যন্তই আমি 40 থেকে 45 হাজার মেট্রিক টন ফিড কোয়ালিটি বিক্রি করে আছি। রূপালী বোধ 33,000 মেট্রিক টন, পোলট্রি 3,000, আর সোনালি সব মিলে প্রায় 40 থেকে 45 হাজার টন বিক্রি করে। এই রেকর্ড সৃষ্টিকারী ফিড বিক্রেতা কোয়ালিটির গুণাগুণ সম্পর্কে বললেন, তাদের গুণমান ভালোর কারণে আমরা বিক্রি করতেছি। আর ফার্মাররাও অন্য কোম্পানির খাদ্যে যারা খাওয়াইলে মাছের কালার খারাপ হয়, আর হইলো কোয়ালিটি ফিডের কালার ভালো থাকে। আর কোয়ালিটি ফিডের তারা আমার ফিশারি কর্মকর্তা আছে, বিভিন্ন অফিসার বিন্দু আছে, আসে যোগাযোগ করে, মার্কেটে যায়, মানুষের পুকুরগা বলে আপনার মাছের এই রোগ হয়েছে, এই মেডিসিন দেন। এর মানুষের প্রজেক্টে গিয়ে তারা মানুষের পরামর্শ দিয়ে থাকে। খাইতে সুস্বাদু মাছ যখন বিক্রি করার সময় মাছ মরে না, অন্য কোম্পানির মাছ মারা যায়। তারা যদি এইভাবে খাদ্যের মানটা সবসময় ধরে রাখে বা একটু উন্নত করে, তাহলে আমরা মনে করি আরও সামনের দিকে আমরা অনেক বেশি বিক্রি করতে পারবো।
কোয়ালিটি ফিডের ১.৫ দশকে তিনি রেকর্ড সৃষ্টিকারী বিক্রেতা। ভালুকা ত্রিশালের মতো মৎস্য চাষ সমৃদ্ধ এলাকায় তিনি বহু মানুষকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করেছেন। কোয়ালিটি ফিডস লিমিটেড জালালউদ্দিনের এই উদ্যোগকে গভীর শ্রদ্ধায় স্বীকৃতি দিয়েছেন। এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে আমাদের ফিডের কোয়ালিটি গুণগত মান খুবই ভালো। কোয়ালিটি ফিড ব্যবহার করলে লাভবান নিশ্চিত অন্যান্য ফিডের তুলনায়। এবং এই খাবারগুলো খাওয়ানোর পরে আমাদের গরুর গ্রোথ অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমাদের লেবার কস্ট অনেক কম এসেছে। পাবনায় আমাদের ডিপো করার মেইন উদ্দেশ্য ছিল খামারি এবং ডিলারদের দ্বার গোড়াবর্তী সহজে খাবার পৌঁছে দেয়, যার ফলে দেখা যাচ্ছে আমাদের খাদ্যের সেলগুলো বেড়ে যাচ্ছে, খাদ্যের গ্রহণযোগ্যতা খামারি এবং ডিলারদের অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছি এবং কোয়ালিটি খাদ্য খাওয়াই দীর্ঘদিন যাবৎ। অন্য বাজারে অন্য খাবার আছে, এই খাবারটা ভালো, প্রচুর ভালো ফলন হয়। পায়ে পায়ে চলে যে পথ তৈরি করেছি আমরা, সেই পথ ধরে এগোতে হবে আরও বহুদূর। সামনে অনন্ত পথ, হোক না যতই বন্ধুর। হাঁটি হাঁটি পা পা করে এগোতেই হবে আমাদের আরও নতুন নতুন সম্ভাবনার নতুন দিগন্তের দিকে। এবছর আমরা ইতিমধ্যেই ৭ম প্লান্টের উদ্বোধন আগামী জুন মাসে করতে যাচ্ছি। ওই প্লান্টেই আমরা খামারি ভাইদের সুবিধার্থের জন্য 3 রকমের ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন এবং ভিটামিন সি প্যাকেটজাত করে এই বছরের এপ্রিল মাসে, ইনশাল্লাহ মার্চ এপ্রিল মাসে বাজারজাত করার পরিকল্পনা নিয়েছি। আশা করি এটা আপনাদের হাতে খুব সহজেই পৌঁছে যাবে। এখানে আমরা স্থির থাকতে চাচ্ছি না। আমাদের পরিকল্পনা আছে এই ভিটামিনের ব্যাপ্তিটা আরও একটু বড় হবে, সেখানে আমরা আরও কয়েক রকমের প্রোডাক্ট অ্যাড করতে পারব। আমরা আগামীতে ভাসমান মাছের খাবার নিয়ে এসেছি। এছাড়া আমরা মাছের, বিশেষ করে তেলাপিয়ার যারা চাষি আছেন তাদের জন্য আমরা ভালো মানের পোনা ফ্রাই যেটা আমরা বলি, সেটাও আমরা 2011 সালের মধ্যে আমরা নিয়ে আসছি। কোয়ালিটি ফিডসের 15 বছর বর্ষপূর্তিতে প্রিয় খামারি, এজেন্ট ভাইরা এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীকে নতুন করে শুভেচ্ছা। কোয়ালিটি ফিডসের 15 বছরের পদার্পণ উপলক্ষে আমি কোয়ালিটি ফিডসের মালিক পক্ষ থেকে কোয়ালিটি ফিডসের কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট এবং বিশেষ করে খামারিদেরকে শুভেচ্ছা জানাই। সেদিন খুব দূরে নয় যেদিন এই সবুজ শ্যামল বাংলাদেশ তার মেধা, ক্ষমতা এবং প্রাণ প্রাচুর্য সবটুকু উজাড় করে সারা বিশ্বের সামনে তীব্র আনন্দে বলে উঠবে সেই অমর বাণী, এ দেশ আমার গর্ব, এ মাটি আমার চোখে সোনা, আমি করি তার জন্ম বৃত্তান্ত ঘোষণা। আমার জন্ম